মেডিকেলগুলোতে ঘুরতে গেলে বা দেখতে গেলে দেখা যায় যে কত মানুষ কত অসহায়ভাবে রয়েছে, কত কষ্টের মধ্যে রয়েছে। এই কারো হাত ভাঙা, কারো মাজা ভাঙা, এ তো গেল ভাঙার দিকে। তারপরে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের, আমি 2 দিন ধরে যাচ্ছি প্রতিদিন, সেখানে দেখতে পাচ্ছি প্রতিদিন। আমার দেখে খুব খারাপ লাগে। একটা বেডও খালি নেই, শুধু ফ্লোরিং আর ফ্লোরিং। বেডগুলি তো ভর্তি আছেই, তারপরও মানে একটু হাঁটার জায়গা পর্যন্ত থাকে না, এতই ভিড় থাকে। এই যে যাকে দেখতে পাচ্ছ নিয়ে যাওয়া হচ্ছে, এটা হলো আমাদের গ্রামেরই একটা, আমার কাকা হয়। উনি ভোরবেলা ঘুম থেকে উঠেই শুনলাম গাছ থেকে পড়েছে। শুনে এত খারাপ লাগলো যে কি হলো। এটা হলো আরেকটা দাদা পাশে, পা ভাঙা আরেকটা দাদা ছিল, তাকে সেদিন করছিল যে ওইটাই তো এই লেগে আর দেয় না, আর লাগবে কেন দেওয়া। দাঁড়াও, তোমরা আসার পর ডক্টর পাইছিলে? ব্যান্ডেজ না, কিন্তু একভাবে রাখতে। তাহলে ব্যান্ডেজটা কে করে দিছে? একবারে আসবে তো, রাউন্ডের ডাক্তার তখন মনে হয় আসে না, আইছে? তোমরা যে আগল যারা করার পরে কই নিয়ে গেছিলে? না, তারপর বাড়ি নিয়ে গেছিলে? ও, দেখি গরম, দেখি এক্সট্রা ডাক্তার। ইয়েতে এটা আছে, আমি ওরা কয়ে দিতে তোমার কে জানি একজন আছে না অর্থোপেডিক, ওই জায়গায় থাকে। আর এইটার দায়িত্ব ও এই ওয়ার্ডে। ও এই যে আমাকে নার্স একজন লগে। যাই হোক, এখন কথা হয়েছে বিপদ যখন হয়ে গেছে, এখন ধৈর্য ধরে থাকতে হবে। যতদিন যা বলে, যেভাবে যে চিকিৎসা দেয় করতে হবে নাকি, বুঝছো? ওইখানে ওয়ার্ডের নাম্বার আছে দেওয়া। না বসবো না, আমরা বসবো কেন? তুমি ফোন দাও, ওর ইয়ে ফোন দেবা বলে দাও, দেখি একটু দেখবে এনে আইসা মাঝে মাঝে দাও। বৌদির একটা ভাই আছে এই অর্থোপেডিক্সেই থাকে, দাও ডাক দাও, আমার লোক দেখা হয়ে যাবে না। তাই বিপদ যখন আসে আসলে বলে আসে না। এখন ধান লাগানোর মৌসুম, কত কাজ করতে হয়। এই মরাই কাকা অনেক কাজ করে সারাক্ষণ, অথচ তাকে এখন এরকম বিপদে পড়তে হয়েছে। ধানের কাজগুলি সব কিছু ফেলে এখন তাকে একদমই বেড রেস্টে থাকতে হবে। ডক্টর বলে দিয়েছে 1 মাসের মধ্যে একটুও লড়াচড়া যেন না করতে পারে। তারপর করে উঠতে হবে, সুস্থ হয়ে উঠতে হবে, এই আর কি।